হ্যালো বন্ধুরা, বি প্লাস কে চ্যানেলে আপনাদের অনেক অনেক অভিনন্দন জানাই। আপনারা বেশ কিছুদিন ধরে হচ্ছে আমার ভিউজ কেটে যাচ্ছে। আপনাদের আগেও একটা ভিডিওতে পাঠিয়েছিলাম, কিন্তু তারপরেও দেখছি আরোই কাটছে, কী জানি না কেন। তো আর এখন আমার শরীরটাও ঠিক সাথ দিচ্ছে না। কিছু মানুষের উল্টোপাল্টা কথা শুনে আরও বেশি যেন মাথা ঘামিয়ে ফেলছি। এই কারণে বেশি বিরক্তিকর লাগছে, কারণ আমার মা বাবা তার কথায় প্রচুর কষ্ট পেয়েছে। কারোর সন্তানের যদি এরকম রোগের নাম বলে তাহলে কি কারোর ভালো লাগে? তো প্লিজ আমার মতো যারা এরকম হুইল চেয়ার পেশেন্ট হয়ে পড়ে আছেন, তারাও কোনো ভুল মন্তব্য নিয়ে কারোর বিষয়ে কোনো কথা বলবেন না এরকমভাবে। তো যে রোগের যে শিকার নয় সে না জেনে শুনে তো বলাটা ঠিক না। তো আমায় বলা হয়েছিল যে ছোটোবেলা থেকেই মির্গি আছে। তো আমি খুব কষ্ট পেয়েছি। আমার কষ্ট পাওয়ার থেকে বেশি আমি কষ্ট পেয়েছি আমার মা বাবা, এরা বেশি কষ্ট পেয়েছে। মনে আঘাত দেওয়া মানুষের ভালো নয়। তো এমনটা নয় যে ছোটোবেলা থেকে আমরা ভালোভাবে মানুষ হয়নি। খুব ছোটোবেলা থেকে আমাদের কোনো দিনই ভারী ধরনের কোনো অসুখ ছিল না বা হয়নি, কিন্তু যত রিপোর্টে উঠেছে সব পড়ে যাওয়া, আমার রিপোর্টে যা উঠেছে সব পড়ে যাওয়া বা হাইপার টেনশান এইসব উঠেছে। কিন্তু কজনকে আর বলে বোঝানো যায়? মানুষ ওপর থেকেই যেটা দেখে ওইটাই বলে দেয়। কিছু করার নেই। যখন ভাগ্যই খারাপ হয় তখন সব দিক দিয়েই খারাপ হয় ভাগ্য। তো আপনারাও যারা এরকম পেশেন্ট বসে আছে, কেউ ভুল মন্তব্য নিয়ে বলবেন না কারোর বিষয়, কারণ কে কী বিষয় করে আছে আমরা তো কেউ জানি না। এই যেমন ধরুন আমার স্পাইনাল কর্ড সার্জারির পর থেকে আমি এরকম আর হাঁটতে পারি না। তো সেটাই আমি সবাইকে বোঝাতে চাইছি, যে রিকোয়েস্ট করছি এরকম ধরনের কথা কোনো বাড়ির গার্জেনদের সামনে বলবেন না। তারা মনে অনেক কষ্ট পায়, কারণ আমার বাবা মা যা কষ্ট পেয়েছে, আমার বাড়ির লোকেরা যা কষ্ট পেয়েছে এই কথা শুনে। তো হয়তো আমরা গরিব মানুষের মুখে যেটা আসে সেটাই বলে দেয়। তো কিছু করার নেই, শুনতে হবে, তার কথাই শুনতে হবে, তাদের কথাই। তো জানি না কেন, ভালো বলে যদি ভালো লাগে তাহলে বলুক। আরও যত খারাপ রোগের নাম আছে সব বলুক, আমি তাতেও কোনো আপত্তি নেই। কিন্তু গার্জেনরা শুনলে কষ্ট পায়। এরকম ধরনের কথা কেউ কাউকে বলবেন না, দয়া করে। আপনাদের কাছে একটাই অনুরোধ, বারবার করেই বলছি। তো এই পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।